আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ১৪ জানুয়ারি, পৌষের প্রায় শেষ। এই সময়ে আমি আমার ছাদ বাগানটি ঘুরিয়ে দেখাবো। নরমালি শীতের সময় গাছগুলো কিন্তু অনেক উইক হয়ে পড়ে, ডরমেসিতে চলে যায়। তো চলুন আমি আমার ছাদ বাগানটি কেমন সুন্দর রেখেছি, এই ডরমেসি পিরিয়ডে আমার গাছগুলি আমি কিভাবে খুব সুন্দর সতেজ রেখেছি সেটাই আলোচনা করব। একদম আমি শুরু থেকে চলে যাই। আমি একটু ফার্স্ট বলে যাব, কারণ হচ্ছে অনেক বেশি জায়গা আমার মেমোরিতে নেই। মেমোরি বলতে ফোন মেমোরিতে নেই। এই যে দেখছেন অ্যালোভেরাগুলো, এগুলোতে আমি সপ্তাহে একবার পানি দিই, আর এবং এটা সব সময় ছায়া থাকে, মোটেই এখানে রোদ পড়ে না। আর এখানে বিশেষ কিছু গাছের কথা আমি স্পেশালি বলবো। এই যে গন্ধরাজ গাছটি, এটা মূলত বর্ষাকালীন ফুল, শীতকালে পুরোপুরি ডরমেসিতে চলে গেছে, বাট আমি এটাকে নিয়মিত পানি দিয়ে যাচ্ছি। গোড়াটা কখনোই শুকাতে দিচ্ছি না, যার কারণে গাছটি এখনও বেশ সুন্দর আছে। তবে পাতাগুলো কিন্তু ঝরে যাবে, বিকজ বসন্ত আসলে এই নতুন পাতা ছাড়বে। আর এই গাছটি কিন্তু ভেরিগেট মালটা, এটা যাই যেই করছিল টাটা বলবে আমাকে, বাট আমি অনেক যত্ন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এখন দেখা যাচ্ছে ছোট ছোট অঙ্কুর চলে এসেছে। আর শীতকালে এই কপি গাছের কথা কি বলবো, সে তো আমাকে ভালোবাসায় ভালো লাগায় ভরিয়ে দিয়েছে। গাছগুলি খুবই দৃষ্টিনন্দনও হয়েছে, বাট এটার একটু প্রবলেম যেটা ফেস করছি আমি, পাতাগুলো বেশি বড় হয়ে যাওয়াতে আমার গাছে যেখানে লাগানো সেটা খুব অল্প মাটিতে লাগানো। দেখুন, গ্রো ব্যাগ, ছোটো 5 লিটারের জার, তো যার কারণে হয়েছে কি এটা একটু ছোট হচ্ছে, ফুলটা ফেটে যাচ্ছে। তো এখন যেটা করতে হবে, এক ভাই আমাকে পরামর্শ দিলেন, ভাই অথবা বোন, আমার ইউটিউব চ্যানেলে উনি কমেন্টে জানালেন যে পাতাগুলো আমাকে কমিয়ে দিতে হবে, নিচ থেকে পাতা ছেটে দিলে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমার অনেক শখের এলাচ গাছ এখানে আছে, এরিকা পাম, আমি নাম বলি, সবগুলোর নাম বললে অ্যাকচুয়ালি যেটা হয় পুরোটা দেখানো যাবে না। আর এই হচ্ছে আমার গাছের খাবার। গাছের খাবার নিয়ে অন্য একদিন কথা বলবো। আমার প্রত্যেকটা পটে কিন্তু গাছ লাগানো আছে আলহামদুলিল্লাহ। আর যেমন আমি কোনো পট ফেলে দেই না, ফেলে দেওয়া জিনিসও আমি লাগিয়ে নেই, অপরাজিতে লাগিয়ে দিয়েছি বোতলগুলোতে। আর এই হচ্ছে আমার আপেল গাছ, মাশাল্লাহ সে অনেক বড় হয়ে গেছে, বড় তো বড়, অনেক বড়। আর এখানে হচ্ছে আমার আলু বোখারা, শীতের সময় এটা ডরমেসিতে থাকবে এবং পাতা সবগুলো ঝরে যাবে, বসন্তে আসবে প্রচুর ফুলে ভরে যাবে, গত বছর যেটা হয়েছিল। আর এখানে আমি কিছু রেখেছি, আদা গাছের তো সিজন চলে আসছে, এটাকে তোলার সময় চলে এসেছে। ওপাশে আরও কিছু গাছ আছে একদম ন্যাড়া হয়ে গেছে, এটা হচ্ছে আমলকি, পরে হচ্ছে মালবেরি, তারপর আমড়া, মরিচ, আর কিছু আছে ওখানে স্ট্রবেরি, ওপাশে তো আছে ড্রাগন। আর এই সেই আমার মেজাল জামরুল, অসাধারণ, গাছটা সুন্দর হয়েছে। আর এখানে আমার আছে ভালো লাগার ভালোবাসার ফুলের গাছ, ফুল গাছ আমি খুবই পছন্দ করি, বিশেষ করে গোলাপ। আর এখানে আমি কিছু সবজি রেখেছি, ধনে উঠছে, পালং শাক খাওয়ার সময় চলে এসেছে। আর এই গাছটা একদম মৃতপ্রায় চলে যাচ্ছিলো, বাট ও কিন্তু আবার আলহামদুলিল্লাহ জীবিত হয়ে উঠেছে। এটার জন্য অনেক নার্সিং করতে হয়েছে। এটা হচ্ছে আমার সুপার ভাগ্য আনার, পেঁয়াজ কলি খাই প্রতিদিন, ডিম ভাজি এটা দিয়ে। আর এটা হচ্ছে তেজপাতা। আর আমার ছোট্ট একটা ময়না আমাকে বলতে বলে তেজপাতা, তো যখনই তেজপাতা বললাম তখনই বলে তোমার শাশুড়ির লেজ কাটা। শুনে সে কি আমার হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছিলো। তো যাই হোক, ছোট ছোট বাচ্চারা যে কী দুষ্টু হতে পারে তা ওদের না দেখলে বোঝা যায় না। আর এই কর্নারটা সত্যি আমার ফুল কর্নার, আমার 3টা কর্নারে আমি ফুল রেখেছি, এটা মাঝ বরাবর আমি রেখেছি। দেখুন কত সুন্দর লাগছে এই শীতের সময় গাছগুলো, জাস্ট একটু খেয়াল করে দেখুন গাছগুলো কেমন রয়েছে, এবং ফুলে ফলে একদম ভরপুর ঠাসা, এক কথায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার আর যে এই যে পুদিনা, শীতের সময় পুদিনার খাবার লোক নেই, কারো আপনার দরকার হলে আমাকে জানাবেন, নিশ্চয়ই আমি এ বিষয়ে হেল্প করতে পারবো। আর এই গোলাপ গাছ আমার কী সুন্দর কালার চেঞ্জ হচ্ছে। আমি স্থলপদ্মর কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলাপকে স্থলপদ্ম বানিয়ে দিয়েছেন,
সুবহানাল্লাহ। এবং সাদা গোলাপটা কি প্রথমে একদম পিঙ্ক কালার হয়, দেন সাদা ধবধবে, এরপর সে আস্তে আস্তে কালার চেঞ্জ হয় এবং এই ফুলটা কিন্তু অনেক দিন গাছে থাকে, প্রায় 10-12 দিন। এখানে আমার সবগুলো গাছই 10-12 দিন ফুল থাকে। এর একটা টেকনিক আছে, আপনি গাছের গোড়াটা কখনোই শুকাতে দেবেন না, ব্যালেন্স করে পানি দিন, সপ্তাহে একবার খৈল পচা দিন, দেখবেন আপনার গাছেও এরকম তরতাজা ফুল থাকবে সব সময়। এই হলো আমার টিপস এবং আমি অন্য কর্নারে চলে যাই। আখ নিয়ে কথা বলবো না, এটার গোড়ায় আছে পান। আর এগুলো তো মূলত শীতকালীন ফুল না, যেমন বেলি, টগর, এখানে আমার নিম গাছ রয়েছে। তবে যেটা শীতকালীন ফুল সেটা হচ্ছে এই চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা প্রায় 2 মাস ধরে ফুটেছিল এবং শীত যত চলে যাচ্ছে ফুলগুলো কিন্তু তত শুকিয়ে আছে। এটা এমনই হওয়ার কথা, এমনই হবে। সুতরাং আমি বলছিলাম যে আপনারা যারা একদম যত্ন নিতে পারেন না তারা যেন চন্দ্রমল্লিকা করেন। সত্যি চন্দ্রমল্লিকা আমাকে অসাধারণ শোভা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর এখানে অবশ্যই আমি কিছু জেবরিনা রেখেছি, এটাকে আলাদা সেকশন করে আমি আরও অনেক গাছ বানাতে পারবো, কিন্তু এত গাছ বানিয়ে কী করব সেটা আমি বুঝতে পারছি না। আমার তো পটেরও সংকট আছে, এই যেমন এই গাছগুলো আমি রিপোর্ট করব, হচ্ছে না, টাইম পাচ্ছি না। অপরাজিতে এটাকে আমি বনসাই করব, দেখুন। তো বনসাই করার জন্য এটাকে মোটামুটি আমি প্রুনিং করে দিচ্ছি বারবার। অপরাজিতা চলে এসেছে, কি বলে, চা খাওয়া হচ্ছে না, খেতে হবে। আর এই হচ্ছে আমার মালবেরি গাছটা, অনেকটা বড় হয়ে গেছে এবং আমার আপুমনি পলিথিন দিয়ে বেঁধে রেখেছে। পাখিকে উনি কিছুতেই খেতে দেবেন না, প্রচুর খেয়েছে এসেছিল, কিন্তু ওদের যন্ত্রণায় আর টেকা যাচ্ছে না। তো এরপর হচ্ছে যথারীতি চেরির কথা আর কী বলবো, চেরি বেরি আদ্যবান্ততে অনেক কিছু আছে। আবার সে ফুল ফল চলে এসেছে। দেন এটাতে চুইঝাল আছে। অ্যাকচুয়ালি বললে অনেক কিছু বলা যায়, আর না বললে কিছুই না, অনেক বড় হয়ে গেছে। সেটা হচ্ছে কী বলে, সজনে। সব গাছগুলো একত্রে বলাটা না আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। লাউ, মা বলছিলেন যে লাউ খাওয়া শুরু হয়েছে, আবার লাগিয়ে দাও, আবার লাগিয়ে দিলাম। তারপর এখানে আছে আলু। অ্যাকচুয়ালি আমি বকর বকর করতেও পারি। আচ্ছা, সিম গাছ ফুল চলে আসছে। আচ্ছা, এবার আমি বলি যে আপনারা বাগান দেখতে থাকুন, আমি এটার কিছু কীভাবে যত্ন নেই, কীভাবে সতেজ রাখছি সেটা বলি। শীতের সময় আমি গাছগুলোকে প্রতিদিন গোসল করিয়েছি। ভাবতে অবাক লাগছে না কেন শীতের সময় গাছগুলো গোসল করিয়েছি? এর কারণ হচ্ছে বিশেষ করে সকালবেলা গাছগুলো গোসল করিয়েছি। এই সকালবেলা গাছগুলো গোসল করানোর রেজাল্ট আমি যেটা পেয়েছি, আমাকে কোনো রকম কোনো কীটনাশক ইউজ করতে হয়নি। প্লাস হচ্ছে কুয়াশাচ্ছন্ন থাকে এবং পাতাগুলো, পত্ররন্ধ্রগুলো কিন্তু, কারণ ধুলাবালিতে আটকে থাকে, সেটা যখন আমি ক্লিন করে দেই, ওর কিন্তু খাবার তৈরিতে অনেক বেশি সাহায্য করে। গাছের পাতাগুলো ক্লিন থাকলে খুব দ্রুত এরা খাবার তৈরি করে নিতে পারে। এই কারণে আমি এদেরকে দিনের, বিশেষ করে সকালে, আদারওয়াইজ দুপুরে আমি কিন্তু গোসল করিয়ে দেই। আর লাগিয়েছি গ্রো ব্যাগে। গ্রো ব্যাগ বলতে এগুলো আমার নিজের হাতের বানানো অনেকগুলো কিছু আছে, বাজার থেকে এমনিতে পাওয়া ডাইপারের ব্যাগ, তারপর হচ্ছে চালের বস্তা, এই সেই হ্যান ত্যান অনেক কিছু, মানে যেন তেন বিষয় দিয়ে আমি লাগিয়ে অসাধারণ একটা বাগান করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আর এই সাইডটাতে আমার সব ফলের গাছ আছে। আমার এখানে এই ম্যান্ডারিনে প্রায় 2 শতাধিক কমলা চলে এসেছিলো এবং আলহামদুলিল্লাহ খেয়েছি। বাসায় গেস্ট আসছিলেন, তারা খেয়েছেন। সত্যি এটা যেমন ভালো লাগার তেমন আনন্দের, আবার তেমন বিরহেরও বটে। বিরহের ব্যাপারটা, বিরহ ঠিক বলবো না, একটু ভালোভাবেই না হয় বললাম। কষ্টদায়ক ব্যাপারও হয় অনেক সময়, যেটা কিনা আমাকে অনেক বেশি কি বলবো, যে যাই হোক, এটা এই চ্যাপ্টারটা আমার ড্রপ দিলেই ভালো হয়। এনিওয়েজ, এই অলস্পাইস গাছটা কিন্তু সত্যি খুব ঝোপালো হয়ে উঠেছে। আপনারা চাইলে এটা রাখতে পারেন, কারণ হচ্ছে এটা দিয়ে মাংস রান্না করলে, বিশেষ করে মাছ মাংসে খুব ভালো যায়। আছে কেওড়া পাতা, আছে হচ্ছে কী বলে এটাকে, পানকর্পূর। অ্যাকচুয়ালি আমার এখানে না
প্রায় ৩ শতাধিক গাছ আছে। তো ৩ শতাধিক গাছ যখন কোথাও থাকে, আমি তো ব্রিলিয়ান্ট দ্যাট ইজ ট্রু। আ আ এই যে একটা চায়না পেয়ারা, সুবহানাল্লাহ! প্রত্যেকটা ব্রাঞ্চে সে ফুল চলে আসছে এবং প্রচুর হয় কিন্তু। পেয়ারাটা সাইজে ছোট, চায়না বলতেই তো বোঝা যায় সাইজ ছোট, বাট ভেতরটা লাল আর ভীষণ মিষ্টি। আর এটাকে এইজন্য আমি রিপোর্ট করে দিয়েছি, প্রচুর খেয়েছে এবং এ যতক্ষণ থাকবে ততক্ষণ এ আসতেই থাকবে। সত্যি এটা 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 এইটার এরকম একটা গাছ অবশ্যই রাখবেন। আমি বলব এরকম একটা গাছ রাখা সত্যি জরুরি। সত্যি জরুরি না হলে আমি আর রাখতাম না। আমি তো সবসময় খুব কি বলব যে খুব আপডেট থাকার চেষ্টা করি যে কোনটা রাখলে ভালো হবে, কোনটা রাখলে আসলে আমার এনার্জি যেটা করছি, লস করছি সেটা আমার পোষাবে সত্যি কথা বলতে। তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে গাছটা নিয়ে আমার খুব একটা আগ্রহ আছে এই মুহূর্তে, আনারস নিয়ে। আমি আনারসের ক্রাউন পার্ট লাগিয়ে দিয়েছিলাম। সেই ক্রাউন পার্ট থেকে কত সুন্দর গাছ হয়েছে। আমি জানি না এখন আনারসটা আসলে কখন আসবে কিংবা আসে। তো কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আর এই নিজ হাতের কাটিং করা যে গোলাপ গাছ, সত্যি গোলাপ এসছে। গোলাপের ব্যবহারটা এখন আর ঠিক হচ্ছে না। মাঝখানে খুব গেস্টের একটা প্রেশার ছিল। যার কারণে আসলে অনেক কিছু আমার গাছের প্রতি যত্ন নেওয়া হয় নাই, কিছু করা হয় নাই। আবার ফিরে এসেছি গাছের কাছে। মনটা ভীষণ খারাপ, কারণটা না হয় নাই বললাম। তো সেজন্য খুব কথা বলছি অ্যাকচুয়ালি। কথা বললে মেবি মন ভালো হয়। আমার তো ভালো হয়। হ্যাঁ, তো আমার যেহেতু কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না এই মুহূর্তে, তাই গাছের সম্পর্কেই বলে যাচ্ছি। আর মাটি রেডি করেছি যথারীতি, কি বলে যে পুরনো গোবর ছাই দিয়েছি কীটনাশক হিসেবে এবং গার্ডেন সয়েল এবং কোকোপিট দিয়েছি কিছুটা হালকা রাখার জন্য। এই ইঞ্চি প্লান্ট আমি একটা বাড়ির সামনে থেকে এনেছিলাম। পরে দেখি সেখানে আর ইঞ্চি প্লান্ট নেই। আমি যেখান থেকে গাছ আনি সেখান থেকে অবশ্য কোনো গাছ থাকে না। গোলমরিচের স্থান চেঞ্জ করে দিয়েছি। আর আলহামদুলিল্লাহ। আমার গাছের দিকে কেউ নজর ফালাবেন না প্লিজ, প্লিজ এবং প্লিজ। মাশাআল্লাহ বলবেন অবশ্যই এবং আল্লাহ চান বলে এটা হয়। আল্লাহ না চাইলে আর হতো না। আল্লাহ কাকে কখন কিভাবে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ ভালো জানেন। সুতরাং আমরা যেন মাশাআল্লাহ বলি, আমরা যেন ওয়াও না বলি। তো হাঁ করে সব না খেয়ে ফেলি। তো যাই হোক, আমার ছাদ বাগান এই পর্যন্তই রাখতে চাই। অলমোস্ট ১২ মিনিট হয়ে গেছে। আচ্ছা, ছাদ বাগান করাটা কতটা সহজ সেটা একটা জিনিস দেখাই আমি। এক বল ময়লা গতকাল আমি ঝাড়ু দিয়েছি, বের করেছি। এই ছাদের কাজবাজ যা আছে ঝাড়ু দেওয়া, সামটাইমস আমার আপুমনি আমাকে হেল্প করেন। এটা যদি আমি না বলি তাহলে সেটা অন্যায় হয়ে যাবে। আমি এটা বলতে চাই এবং তার কাছে আমি কৃতজ্ঞ এবং উনি হচ্ছেন আমার সবচেয়ে ভালোবাসার একজন মানুষ, সবচেয়ে প্রিয় একজন মানুষ। মানুষ প্রিয় হয় কখন? যখন দেখবেন আপনাকে কেউ একজন প্রচণ্ড ভালোবাসে এবং কোনো রকম স্বার্থ নাই, কোনো রকম কিচ্ছু নেই এখানে। জাস্ট মনে হয় যেন ইটস এ ডিউটি। সেই মতো করে সে ভালোবাসে। তো মনে হয় যেন একটা টোকা দিলে আমার শরীরে টোকা লাগলে তার শরীরে ব্যথা লাগে। এইরকম ভালোবাসেন আমার আপুমনি। সো দ্যাট আপুমনি যখনই টাইম পান আমাকে ঝাড়ু দিয়ে দেন, আমার গাছ লাগাতে সাহায্য করেন, সবই করেন। বাট ওনার রাগও হয় কারণ আমি ছাদে বেশি সময় কাটাই বলে যে খুব বলে যে, "তোর সব কিছু আমি ফেলে দেবো। এত কাজ করতে পারবি না।" বাট উনি আবার ফলমূল খুব খান না। কিন্তু আমার এই ভালো লাগাটার প্রতি রেসপেক্ট নিয়ে সমর্থন দিয়ে উনি আমার ছাদ ক্লিন করে দেন। তো আমি বলছি যে ছাদ বাগান করাটা কতটা সহজ। এত বড় ছাদ সেটাকে ক্লিন করা, এরকম পরিপেটি রাখা, অর্গানাইজ করা ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। বাট এটা সহজ হয়ে যায় কখন? যখন আপনার প্যাশন থাকে, ভালোবাসা থাকে, ভালো লাগা থাকে। তো সেটাই বলছিলাম যে ভালো লাগা থাকলে ভালোবাসা দিয়ে সত্যি অনেক কিছু জয় করা যায় এবং অনেক কিছু পারা যায় এবং সাকসেস হওয়া যায়। তবে সেটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে। ভরসার জায়গাটা অবশ্যই রাখতে হবে। আমি বিশ্বাস করি এটা। মনে প্রাণে বিশ্বাস করি। যারা বিশ্বাস করেন না তাদের ব্যাপারটা আমি বলতে পারব না। কিন্তু আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি বলে এটা আমি পারছি। আমি যদি আমি পারবো, আমি পারছি। ইনশাল্লাহ আমি পারবো।
তখনই আমি কেবল পারি। এছাড়া আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো দ্যাট আজকে এখন এ পর্যন্তই রাখছি। আর বেশি বাড়াবো না। থ্যাংক ইউ।